সেদিন আমরা যা ভীষণ ভয় পেয়েছিলাম, চারিদিকে তালাচাবি বন্ধ করে সবাই বসে আছি। কারণ কি, আজ নাকি ডুয়ার্সে বাঘ বেরিয়েছে। আজ ছিল ডুয়ার্সে আমাদের থার্ড ডে। আর ওকে দেখো, সানগ্লাসের নিচে চশমা পড়েছে, কারণ ও তো চশমা ছাড়া তেমন কিছু দেখতে পায় না। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম। তখনও আমরা জানতাম না আমরা কোথায় যাচ্ছি। আমরা জাস্ট নর্মালি একটা সবাই মিলে কুর্তি পরেছিলাম যে আশেপাশে কোথাও একটা যাব। আর কাকু জাস্ট আমাদের বেরোনোর আগে বলল যে তোরা সবাই কিন্তু তোদের আধার কার্ডটা নিয়ে নিবি। মানে আমাদের নিয়ে ভুটান চলে গেছে। আমরা সবাই প্ল্যানিং করে গেছি কোন দিন কোন ড্রেস পরবো, ভুটানে আমরা কোন ড্রেস পরে যাব বা লাভাতে আমরা কোন ড্রেস পরে যাব। কাকু আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমরা তাই নর্মাল কুর্তি পরে সবাই ভুটানে চলে গেছি। আর আমরা কেউ ভাবতেই পারিনি সেদিন আমরা ভুটান যাব, কারণ আমরা যেখানে ছিলাম সেইখানেই বাঘ বেরিয়েছিল। ভাবা যায় আমরা অত কাছে ছিলাম। এরপর সবাই চেক করে আমরা ভেতরে গেছিলাম। আর কি অপূর্ব দৃশ্য, তোমরা জাস্ট দেখো। কি যে ভীষণ ভালো লাগছিল এই জায়গাগুলো আমার। আর এই ভিতরটাই ছিল একটা ছোট্ট শহর। কি যে পরিপাটি, কি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক যেন মনে হচ্ছিল একটা ছবির মতো পরিবেশ। এখানকার বাচ্চাগুলো স্কুল থেকে ফিরছিল, কি মিষ্টি ছিল, কত সুন্দর তাদের ব্যবহার। তারা আমাদের চেনেও না, কিন্তু কি সুন্দর দাঁড়িয়ে কথা বলছিল। আর আমাদের এখানকার লোকজন বাবা কেউ কাউকে চিনলেও তাকায় না। তারপর সেখান থেকে আমরা গেছিলাম ফটো তুলতে। ব্যাস, যেইটার জন্যই আমরা এত তোড়জোড় করে সব জায়গায় যাই, একটু ফটো তুলবো আর ভিডিও বানাবো, এই তো আমাদের কাজ না। আর আমাদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করতো সবসময়, আর আলাদাই ভালো লাগা ছিল। আমরা সব বন্ধুরা একসাথে থাকতাম, কে কাকে ফটো তুলে দেবে এটা আমরা ভাগাভাগি করে নিয়েছিলাম। এই নিয়ে আমাদের বেশ কেটেছে। আমাদের এনার্জি থাকবে এটা ঠিক আছে, আমরা এত দূর থেকে ঘুরতে গেছি, কিন্তু যার কথা না বললেই নয়, কাকু। কাকু যেন আমাদের ঘুরতে নিয়ে গিয়ে আমাদের থেকেও বেশি এক্সাইটেড ছিল। আমাদের কোন জায়গা দেখাবে, কোথায় গেলে আমাদের বেশি ভালো লাগবে, কোন জায়গার খাবার বেস্ট সেইখানে আমাদের খাওয়াবে। সত্যি ওনার মতো মানুষ আমি কম দেখেছি। আর ওই পরিবেশটা যে বললাম, ভেতরটা একটা ছোট্ট সুন্দর শহর, কি সুন্দর। ওখানেই খেলার মাঠ, ওখানেই স্কুল, ওখানেই ছোট ছোট দোকান। বেশ ভালো লেগেছিল আমার জায়গাটা। তারপর সেখান থেকে আমরা একটু সবাই মিলে ফুটি খেয়ে গেছিলাম একটা মন্দিরে। দেখেছো, জীবনে কোনো কিছু নিয়ে রিগ্রেট করতে নেই, সেটা আমি বারবার প্রমাণ পাই। আমরা কুর্তি পরে গেছিলাম বলে সবাই একটু বলছিলাম আমরা কুর্তি পরে এলাম, আমাদের কত ভালো ড্রেস চুজ করা ছিল। আর সেখানে গিয়ে ভেতরে আমরা এত সুন্দর একটা মন্দির দর্শন করেছি। সত্যি যদি আমরা ওয়েস্টার্ন কিছু পরে যেতাম, আমাদের মনে একটু হলেও লাগতো একটা মন্দিরে এসছে ওয়েস্টার্ন ড্রেস পরে, কিন্তু কুর্তিটা পরে আমাদের মনে সবার আলাদাই শান্তি আসছিল। আর এই মন্দিরটা যেন এক আলাদাই শান্তি দিচ্ছিল আমাদের সবাইকে। আবার সেখান থেকে আমরা প্রসাদও পেয়েছিলাম। তাই এটা এখন আমি সবসময় মানি, ভগবান তোমার জন্য যেটা ঠিক করে রাখে সেটাই বেস্ট। এরপর আমরা সেখান দিয়ে বেরিয়ে গেছিলাম ওখানকার মার্কেটে। বাপরে কি মারাত্মক দাম! আর এখানে তো এমন ভাষায় দাম লেখা, আমরা তো অর্ধেক কেউ বুঝতেও পারছিলাম না। আর যেগুলো বুঝতে পেরেছি আমরা কেউ কিনবও না, এত দাম ছিল। আর সেখানকারই আমরা মোমো খেয়েছিলাম। আর পাহাড়ি মোমো, তার তো একটা আলাদাই স্বাদ। এরপর একটা আইসক্রিম খেয়ে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম মার্কেটটায়। আর কি ভুলভাল দাম, যেটা বাইরে 100 টাকা সেটা ওখানে বলে 250 টাকা। আমরা তো ওই ভেতর থেকে কিচ্ছু কিনিনি। আমরা গেছিলাম একটা দোকানে। আর এই মাশম্যালোগুলোকে কেন খাই আমি বুঝি না, কোনো স্বাদ লাগে না আমার। সেখান থেকে আমরা একটু চকলেট কিনেছিলাম। আর মেনলি যেই কারণে কিনেছিলাম, আমরা ভুটানের টাকা নেব বলে। এই টাকা নিয়ে আমরা কেউ কিছু করব না, কিন্তু তাও সবাই একটা করে টাকা নিয়েছি। আর এই টাকা পেয়ে আমাদের যে মনে কেন এত আনন্দ হচ্ছিল আমরা কেউ সেটাও বুঝিনি। কারণ ওই টাকা আমাদের কারোর খুব একটা কাজেই লাগবে না, কিন্তু তাও আমাদের খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে ভুটানের রাজা রানী। এরপর আমরা অনেক ভালো স্মৃতি নিয়ে সেখান থেকে ফিরেছিলাম। আর ওই ফেরার সময় গাড়িতে মনের মতো গান চালিয়ে আর বন্ধুরা মিলে এক রাশ গল্প করতে করতে মজা করতে করতে বাড়ি ফিরেছিলাম।